1998 সালের একজন আমেরিকান লোক $80 লক্ষ একটা দ্বীপ কিনেছিলেন। মানচিত্রে এই 75 একরের দ্বীপটি ক্যারিবিয়ান সাগরের যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জের অংশ ছিল। এর নাম ছিল লিটল সেন্ট জেমস। বাইরে থেকে দেখতে এই প্রাইভেট দ্বীপটি স্বর্গের মতোই ছিল। খুব সুন্দর সৈকত, প্রচুর গাছপালা, মাঝখানে একটা লাক্সারি বাংলো যেন প্রাসাদের মতো, চারপাশে লাক্সারি গেস্ট ভিলা, দুটি সুইমিং পুল, একটা জিম এবং একটা হ্যালিপ্যাডও ছিল। কিন্তু এই স্বর্গের মধ্যেই একটা খুব ভয়ঙ্কর সত্য লুকিয়েছিল। একটা সত্য যার জন্য কাছাকাছি দ্বীপের লোকেরা এই দ্বীপকে পেডোফাইল আইল্যান্ড বলে ডাকত। 12 থেকে 17 বছর বয়সী মেয়েদের এখানে ট্রাফিক করা হতো এবং তাদের যৌন নির্যাতন করা হতো। এই মেয়েরা পালাতেও পারতো না, কারণ চারপাশে শুধু সমুদ্র। একবার একটা 15 বছরের মেয়ে সাঁতারে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তাকে ধরে ফেলে এবং তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দ্বীপে কারা আসতো। সারা বিশ্বের ধনী লোক, বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার এবং বিখ্যাত সেলিব্রিটিরা। এই লিস্টে অনেক বড় নাম আছে। ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু, বিজ্ঞানী স্টিফেন হকিং, কমেডিয়ান ক্রিস টাকার। কত রাজনৈতিকবিদ এবং মিলিয়নিয়ার এই দ্বীপে এসেছেন জানি না। তাদের জন্য এখানে পার্টি আয়োজন করা হতো। কিন্তু প্রশ্ন হলো এই দ্বীপের মালিক কে ছিলেন? Jeffrey Epstein. জেফরি এপস্টাইন।